হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বরাবরের মতো আর একটা মজার জুস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি বাঙ্গির জুস রেসিপি। কিভাবে বাঙ্গির জুস বাসায় তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করব। এখন যেহেতু রমজান মাস, ইফতারিতে নিমিষেই রাখতে পারেন। আর বাঙ্গি আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো কিভাবে করেছি আপনাদের সাথে কথা না বাড়িয়ে শেয়ার করছি। তার জন্য দেখেন এখানে বাঙ্গির কিউব করে নিয়েছি, ছোট ছোট করে আমি কিউব করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। তো আমি এখন আমার ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু জুসটা ব্লেন্ডারে করব, ব্লেন্ডারে জারে কিউবগুলো দিয়ে দিচ্ছি। বাঙ্গির কিউবগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি, আমি যেটা দিচ্ছি সেটা হলো 1 চামচের মতো বিট লবণ। আর বিট লবণটা দিলে কিন্তু আপনার খেতে অনেক ভালো লাগবে এবং লবণের টেস্টটাও ব্যালেন্স করবে। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আসলে মিষ্টি আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর যারা চিনি খেতে পছন্দ করে না তারা কিন্তু চাইলে আপনারা মধু অ্যাড করতে পারেন। এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঠান্ডা পানি দিচ্ছি। তো আপনারা জুসের ঘনত্ব যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন পানিটা। আর আমি 1 ফালি লেবুর রস টিপে দিচ্ছি। লেবুর রসটা দিলে ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও মজা হয়। এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না বাঙ্গিগুলো এবং চিনিগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো আমি জুসটা ব্লেন্ড করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন যেন ভালোভাবে মিক্সড হয়, না হলে ভালো লাগবে না। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমি আইস কিউব দিয়ে দিচ্ছি গ্লাসের ভিতরে। তো আমার একটা গ্লাসের ভিতরে আইসটা হয়েছে, আমি সেটা আবার ভিতরে দিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে ব্লেন্ড করা জুসগুলো গ্লাসে ঢেলে দিচ্ছি। আর এই জুসটা ট্রাস্ট মি খেতে কিন্তু দারুণ মজা হয়। আপনারা করলেই বুঝতে পারবেন, খুব মজার একটা জুস। আর বড় কথা, শরীরের জন্য অনেক উপকার। তো আমি গ্লাসে সার্ভ করে নিলাম। এখন ডেকোরেশনের জন্য জাস্ট 2টা আমি ধনেপাতা বা পুদিনা পাতা যেভাবে ইচ্ছা আপনারা সাজিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল মজাদার বাঙ্গির জুস রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।